আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সময়ে তোমাদের সবার সুস্থতা কামনা করে আমাদের আজকের সেশন শুরু করছি। আমাদের আজকের সেশনটি অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্টদের ইসলামে মানবাধিকার এই বিষয়ের উপর আলোচনা করব। যে টপিকটি আমরা আজকে নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে ইসলামে রাজনৈতিক অধিকার। তোমরা নিশ্চয়ই জানো যে আধুনিক বিশ্বে রাজনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকার ও রাজনৈতিক দলগুলোর লক্ষ্য উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিতকরণ বলা হলেও বাস্তবতা হলো জনগণ রাজনীতির কষাঘাতে কখনো হচ্ছে কুপকাত, কখনো এর বদৌলতে ফিরে পাচ্ছে সুন্দর সুখময় হায়াত। কখনো এক শ্রেণীর জনগণ রাজনীতির সুফল ভোগ করছে, তো অপর শ্রেণীর জনগণকে হতে হচ্ছে বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, এমনকি নিহত। সর্বত্র রাজনৈতিক বিবেচনায় কার্যসিদ্ধি, রাজনৈতিক হানাহানি ও প্রতিহিংসার ব্যাপক বিস্তৃতি ঘটায় সাধারণ জনমনে আজ রাজনীতি সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অথচ ইসলাম রাজনীতি সম্পর্কে অতি উত্তম ধারণা প্রদান করেছে। রাজনীতি যে নোংরামি কিছু নয়, বরং এটি যে জনগণের জন্য কল্যাণকর একটি ব্যবস্থাপনা, সে বিষয়েও সুস্পষ্ট ধারণা দিয়েছে। ইসলামে রাজনীতির পরিচয় সাধারণ অর্থে রাষ্ট্র শাসনের বা রাষ্ট্র পরিচালনার নীতিকে রাজনীতি বলে। তবে ইসলামে রাজনীতির পরিচয়টি একটু ব্যাপক এবং বিস্তৃত পরিসরে আলোচনা করা হয়েছে। রাজনীতি শব্দের আরবি প্রতিশব্দ হল আসিয়াসাহ। শব্দটি ক্রিয়াপদ হিসাবে এর কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে কয়েকটি হলো যেমন সুষ্ঠু সমাধান গ্রহণ করা। আরবিতে সাসাল আমরু সিয়াসাতান বলতে কোনো বিষয়ে সুষ্ঠু সমাধান গ্রহণ করাকে বোঝায়। পরিচালনা করা অর্থেও কখনো কখনো এটা ব্যবহৃত হয়, যেমন সাইয়াও সাহুল কওমা বলতে জাতিকে সঠিক পথে পরিচালনা করাকে বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা বানু ইসরাঈলা ইউসাউ বিসহুম আম্বিয়াহুম, অর্থাৎ বনি ইসরাঈলকে তাদের নবীগণই পরিচালনা করতেন। কখনো এটার অর্থ হচ্ছে পথ নির্দেশনা দান, যেমন আরবিতে বলা হয় সুস্তুরাইয়াতা সিয়াসাতান, অর্থ আমি জনগণকে পথ নির্দেশনা দিয়েছি। কখনো এর অর্থ দাঁড়ায় শিষ্টাচার শিক্ষা দেওয়া। বিখ্যাত আরবি অভিধান আল কামুস আল মুহিতে বলা হয়েছে কদ সাসা আলাইহি, দ্বারা তিনি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন বোঝানো হয়। রাজনীতি শব্দের উপরোক্ত অর্থগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এটা বলতে পারি যে রাজনীতি হলো বিশৃঙ্খলা পরিহার করে সুষ্ঠু সমাধান কল্পে শিষ্টাচার শিক্ষা, পথ নির্দেশনা দান, সংস্কার, সুসংহত, সুশৃঙ্খল ও শান্তি নিশ্চিতকরণের ব্যবস্থা বা পদ্ধতি। পরিভাষায় সিয়াসা বা রাজনীতি বলতে সাধারণ জনগণ পরিচালনার নিয়ম নীতি ও বিধিবিধানকে বোঝানো হয়ে থাকে। ইবনে কুতাইবা তার আল ইমামা ওয়া সিয়াসা গ্রন্থে, আল মাওয়ার্দি তার আল আহকামুস সুলতানিয়া গ্রন্থে এই অর্থেই রাজনীতির পরিচয় প্রদান করেছেন। যদি আমরা বিভিন্ন মনীষীদের উক্তি আমরা দেখি যে রাজনীতি বলতে আসলে তারা কি বলছেন, এখানে আমি কয়েকজনের মন্তব্য আমি এখানে উদ্ধৃত করছি। যে ইবনু নাজিম রহমতুল্লাহ বলেন যে রাজনীতি হলো কোনো বিষয়ে সুষ্ঠু সমাধান কল্পে শাসক কর্তৃক গৃহীত পদক্ষেপ। গৃহীত এ পদক্ষেপের ব্যাপারে শরীয়ী কোনো প্রমাণ নাও থাকতে পারে। ইবনু আকিল রহমতুল্লাহ বলেন যে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা এবং বিশৃঙ্খলার পথ পরিহার করাই হলো রাজনীতি। এ নীতি হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গৃহীত ও ওহী নাযিলের মাধ্যমে অবধারিত নাও হতে পারে। ইবনে খালদুন বলেন যে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ অর্জনের জন্য শরী দৃষ্টিভঙ্গির আলোকে
সকল দায় দায়িত্ব গ্রহণ করাই হলো রাজনীতি। আব্দুর রহমান তাজের মতে রাজনীতি হলো সেই সব বিধিবিধান যার ভিত্তিতে রাষ্ট্র গঠিত ও জাতি পরিচালিত হয় এবং যে বিধান শরীয়তের মূল নীতির সাথে একাত্মতা ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সম্পৃক্ততা বজায় রাখে। তবে এ সম্পর্কে কুরআন সুন্নায় বিস্তারিত বর্ণনা নাও থাকতে পারে। এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে ইসলামে রাজনীতি হলো এমন এক ব্যবস্থাপনা বা বিধানমালা যা ইসলামী শরীয়তের পূর্ণ অনুসরণ, শরীয়তের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একাত্মতা পোষণ এবং কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের পরিপন্থী নীতি বর্জন করে শরীয়ত স্বীকৃত স্বার্থ নিশ্চিতকরণে শরঈ পদ্ধতিতে নির্বাচিত নেতৃত্বের ভিত্তিতে দেশ ও জনগণ পরিচালনার অঙ্গীকারাবদ্ধ। এখন আমরা জানব যে ইসলামে যে জনগণের বা নাগরিকদের কি কি রাজনৈতিক অধিকার ইসলাম দিয়েছে। আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমরা এটাকে বলছি কমপ্লিট কোড অফ লাইফ। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে এতে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক প্রভৃতি বিষয় সম্পর্কে রয়েছে কালজয়ী আদর্শ। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যে আমি এই কুরআনে কোনো কিছুই বাকি রাখিনি। সঙ্গত কারণে এতে রাজনীতি সম্পর্কীয় আলোচনায় স্থান পাবে, এটাই স্বাভাবিক। গবেষণায় দেখা গেছে যে রাজনীতি ও রাজনৈতিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইসলাম শাশ্বত বিশ্বজনীন নির্দেশনা তুলে ধরেছে এবং জনগণকে ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বেশ কিছু রাজনৈতিক অধিকার প্রদান করেছে। আমাদের আজকের আলোচনার যে বিষয়, যেটি আমরা নির্ধারণ করেছি যে ইসলামের রাজনৈতিক অধিকারগুলো কি কি, সেই অধিকার নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আসছে যে সরকার নির্বাচনে গ্রহণের অধিকার, এটার একটা অংশ যে সমাজে শান্তি, শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিতকরণে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অস্তিত্ব অনস্বীকার্য। রাষ্ট্র যদি না থাকে তাহলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিধান এর জন্য রাষ্ট্র দরকার। এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে সুচারুভাবে পরিচালনা করার জন্য জনগণ কর্তৃক নির্বাচিত সরকার থাকাও দরকার। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে ইসলাম জনগণকে ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের অধিকার প্রদান করেছে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদের যাবতীয় আমানত উপযুক্ত ব্যক্তিদের হাতে অর্পণ করার নির্দেশ দিয়েছেন। কাজেই জনগণের ভোটেই সরকারে নির্বাচিত হবে। জনগণের ভোটাধিকার খর্ব করে অসৎ উপায় বা পন্থা অবলম্বন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কোনো ক্রমেই বৈধ নয় এবং তা রাষ্ট্র এবং জনগণের প্রকৃত কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। অন্যদিকে ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনার জন্য তিনটি গুণের প্রতি প্রাধান্য দিয়ে সরকার নির্বাচন করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। গুণ তিনটি হল তাকওয়া ও ন্যায়পরায়ণতা, নেতৃত্ব প্রদান ও রাষ্ট্র পরিচালনার যোগ্যতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, দায়িত্ব পালনের সক্ষমতা এবং রাজনৈতিক দূরদর্শিতা। 2 নম্বরে ইসলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে জনস্বার্থে সরকারকে দিক নির্দেশনা প্রদানের অধিকার। মজলিসে শুরা বা মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, আমলা ছাড়াও সাধারণ জনগণ অকপটে শাসক বা সরকারকে নানা বিষয়ে নির্দেশনা প্রদানের অধিকার রাখে। এ নির্দেশনা, অভিমত বা পরামর্শকে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন, প্রয়োজনে জনগণের সাথে পরামর্শ করবেন। এই দিকে ইঙ্গিত করে রাষ্ট্রপ্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আর আপনি
কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ ভরসাকারীকে ভালোবাসেন। ডক্টর মাহমুদ আব্দুল মাজিদ আল খালিদি তার কওয়াইদু নিজামিল হুকুম ফিল ইসলাম অর্থাৎ ইসলামের শাসন ব্যবস্থার নীতিমালা নামক বিখ্যাত গ্রন্থে বলেন, শুরা বা পরামর্শদানের ক্ষমতা শুধু মজলিসের শুরা বা সংসদের মধ্যে সীমাবদ্ধ নয়। আয়াতে বর্ণিত শুরা বা পরামর্শদানের অধিকার মুসলিম উম্মার প্রত্যেক সদস্যই সংরক্ষণ করেন। সরকারি কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকার। সমালোচনা করা আর নিন্দা ও কুৎসা রটনা এক বিষয় নয়। সমালোচনা হলো কোনো কিছুর ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি, প্রমাণাদি দিয়ে ভালো মন্দের যাচাই করা। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ ও কর্মকাণ্ডের পর্যালোচনা করে তার সুফল বা কুফল তুলে ধরার অধিকার জনগণের রয়েছে। জনস্বার্থ বিরোধী কার্যক্রম থেকে নিবৃত্ত হওয়ার জন্য সরকারের সামনে জোরালোভাবে অকপটে হক কথা তুলে ধরাকে ইমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু সাইদ খুদরি হতে বর্ণিত এই একটি প্রাসঙ্গিক হাদিস এখানে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, কারো যদি সত্য জানা থাকে তাহলে মানুষের ভয়ে যেন সে সত্য প্রকাশ করা থেকে বিরত না থাকে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুসনাদে আহমদে বর্ণিত আছে এভাবে, যে সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। শরীয়তের নির্দেশ পালন ও রাষ্ট্র প্রতিষ্ঠা। শরীয়তের এমন অনেকগুলো আইন বিধান রয়েছে যা কার্যকরী করতে হলে রাষ্ট্র প্রতিষ্ঠা না করে সেগুলোর বাস্তবায়ন আদৌ সম্ভবপর নয়। আল্লাহর বিধান অনুযায়ী মানুষের পারস্পরিক বিচার ফয়সালা করার এবং আল্লাহর পথে যুদ্ধ করার নির্দেশ রয়েছে কুরআন হাদিসে। কাজেই শরীয়তের আইন বিধান জারি ও কার্যকরী করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা একটি অপরিহার্য জরুরি কর্তব্য। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইন্নাল্লাহা হাশতারাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করার বিধান পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহর ইবাদতের জন্য ইসলামী রাষ্ট্র জরুরি। আল্লাহর ইবাদতের দায়িত্ব পালনের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। তিনি ঘোষণা করছেন যে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কুরআনে এই ইবাদত শব্দটি ব্যাপক অর্থবোধক পরিভাষা। ইবাদত শব্দের ব্যাখ্যায় বিশ্লেষণের দৃষ্টিতে মানুষের যাবতীয় কথা, কাজ, ব্যবহার, প্রয়োগ, আয়, ব্যয়, মানুষের সাথে তার যে পারস্পরিক সম্পর্ক, সম্বন্ধ এক নির্ধারিত পথ, পন্থা এবং নিয়ম পদ্ধতি অনুযায়ী সুসম্পন্ন হওয়া কর্তব্য। তা যদি করা হয় তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য সার্থক হতে পারে। অন্যথায় মানুষের জীবনে আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হতে পারে না। আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহর উদ্দেশ্যের দৃষ্টিতে মানব জীবন ব্যর্থ, নিষ্ফল হয়ে যেতে বাধ্য। কিন্তু মানুষের জীবনকে এদিক দিয়ে সার্থক করতে হলে গোটা সমাজ ও পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে আল্লাহর বিধান অনুসারে জীবন যাপন করা তাদের সকলের পক্ষেই সহজ সাধ্য হয়ে ওঠে। কেননা মানুষ সামাজিক জীব, সমাজের মধ্যেই অতিবাহিত হয় মানুষের জীবন। ইসলামী রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থাপনাই সম্ভব ইসলামের আদর্শ সমাজ গঠন করা। কেননা এরূপ একটি রাষ্ট্র কায়েম হলেই ইসলামের পক্ষে ক্ষতিকর মতবাদ প্রচার ও শরীয়ত বিরোধী কার্যক্রম বন্ধ করা সম্ভব। সমাজকে বিপর্যয় ও পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে পারে রাষ্ট্রশক্তি। হযরত উসমান বলেন, কুরআন দ্বারা যে হেদায়েত প্রাপ্ত হয় না, আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রশক্তি দ্বারা হেদায়েত করেন। সুতরাং রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামী শরীয়তের একটি অনিবার্য দাবি। তাই ইসলামী শরীয়ত
রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জোর তাগিদ দেয়। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে একটি রাষ্ট্র ব্যবস্থা নিজের নেতৃত্বে প্রতিষ্ঠা করে আদর্শ স্থাপন করে গেছেন। এর পাশাপাশি ভোটাধিকার, প্রার্থী হবার অধিকার, নির্বাচনে গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক তার যোগ্যতা অনুযায়ী যে কোনো পদে প্রার্থী হবার প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রাখে এবং একজন প্রাপ্তবয়স্ক নাগরিক অবশ্যই সে তার ভোটাধিকার প্রদান করবে, আর এ ভোটাধিকারের নিশ্চয়তা বিধান করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ তাদের যে কোনো অভাব অভিযোগের কথা সরকারের নিকট পেশ করতে পারবে। বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার। কোনো নাগরিক যিনি বিদেশে অবস্থান করছেন, বিদেশে অবস্থানকালে নিজ রাষ্ট্রের নিকট থেকে নিরাপত্তার জন্য তার কাছে, রাষ্ট্রের কাছে তিনি দাবি জানাতে পারেন। চাকরি লাভের অধিকার। প্রত্যেক নাগরিকের নিজের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের অধীনে সরকারি চাকরি লাভের অধিকার রয়েছে। স্থায়ীভাবে বসবাস করার অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিক দেশের যে কোনো স্থানে নিজ ইচ্ছা অনুযায়ী বসবাস করতে পারে। আমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে যে কোরআনে কি রাজনীতি আছে? অনেকে বলেন আছে। তাহলে বলুন, রাজনীতির নামে কোরআনে কোনো সূরা আছে কি? এখন আমরা দেখব যে এই ব্যাপারগুলোতে পবিত্র কোরআন কি বলছে। ইসলামী রাষ্ট্র গঠনে কোরআনের কি কি ভূমিকা রয়েছে সেগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে তামাম পৃথিবী একটি রাষ্ট্র বা রাজ্য। এই রাষ্ট্রের নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন যার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র। এই সূরার মধ্যে উল্লেখ আছে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, কি কি সংজ্ঞার আয়ত্তে পড়লে রাষ্ট্র হয়, এই সকল বর্ণনা আছে। এবার রাষ্ট্র পরিচালনার জন্য দল লাগবে। সেই দলের নামেও আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল জুমার। জুমার মানে দল। উক্ত সূরাতে আল্লাহ তাআলা মানুষদের দলের কথা বর্ণনা করেছেন। এবার রাষ্ট্র পরিচালনার জন্য মানুষ লাগবে। যে মানুষগুলো রাষ্ট্র চালাবে সেই মানুষগুলোকে নির্বাচিত করবে জনগণ। এই জনগণের নামেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দাহার। দাহার মানে জনগণ। জনগণ সরকারের কাছে কি কি দাবি করবে আর সরকার জনগণের কাছে কি কি দায়বদ্ধ থাকবে এই সূরার মধ্যে তা বর্ণনা করা হয়েছে। শুধু জনগণ হলেই হয় না, ঐক্যবদ্ধ হওয়া লাগে। ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন, আন্দোলন, সংগ্রাম করতে হয়। তাই ঐক্যের নামেও আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল জুমার। জুমার মানে হচ্ছে ঐক্যবদ্ধ জনগণ। ঐক্য কোন কোন ভিত্তিতে হবে এই সূরাতে এরকম 11টি নীতিমালার কথা বর্ণিত হয়েছে। এবার রাষ্ট্র পরিচালনা করবে কে? এই রাষ্ট্র পরিচালনার জন্য কোন কোন মানুষ নেতা হতে পারবে, লিডার হবে, সেই নামেও আল্লাহ তাআলা পবিত্র কোরআন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। ইয়াসিন মানে নেতা। উক্ত সূরার মধ্যে রাষ্ট্র পরিচালক হবার বা নেতার 8টি কোয়ালিটি বা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। এবার রাষ্ট্র চালাতে সংবিধান লাগবে। সেই সংবিধানের নামেও আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার প্রভেদকারী, অর্থাৎ সংবিধান। এই সূরাতে দেশ চালানোর জন্য দেশের সংবিধানের মধ্যে 183টি ধারা থাকবে, সেই ধারার কথা বর্ণিত হয়েছে। এবার দেশ চালাতে মন্ত্রী পরিষদের পরামর্শ লাগে। এই মন্ত্রী পরিষদের কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শুআরা। শুআরা মানে মন্ত্রী পরিষদ, যারা পরামর্শ দেন। যারা মন্ত্রী হবেন তাদের জন্য 4টি কোয়ালিটি এবং আনুষঙ্গিক কর্মনীতির কথা উক্ত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবার নেতারা কোথায় বসে দেশ চালাবে সেই নামেও আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল বালাদ।
বালাদ মানে রাজধানী। উক্ত সূরার মধ্যে দেশের রাজধানীর বৈশিষ্ট্য সম্বলিত বর্ণনা আছে। এবার আমরা জোটবদ্ধ হয়ে মহাসমাবেশ করে থাকি। সেই মহাসমাবেশের নামেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাসর। হাসর মানে মহাসমাবেশ। এই সূরাতে আখিরাতের ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের নিয়ে মহাসমাবেশ করবেন, আর মানুষেরা তাদের প্রয়োজনে রাজধানীতে মহাসমাবেশ করার কথা বলা হয়েছে। এবার দেশ চালাতে নিশ্চয়ই সৈন্যবাহিনী লাগে। সেই সৈন্যবাহিনীর নামেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতে যুখরুফ। যুখরুফ মানে সৈন্যবাহিনী। উক্ত সূরাতে দেশের সৈন্যবাহিনীর জন্য 7টি গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে। এবার এই সেনাবাহিনীর সংঘবদ্ধ হওয়ার নামেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুস সফফাত। সফফাত মানে সংঘবদ্ধ সৈন্য। এই সূরাতে সৈন্যদের সংঘবদ্ধের সারিবদ্ধ থাকার 3টি নীতি বা পদ্ধতির কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যে ইসলামী শরীয়তে রয়েছে মানব জীবনের সকল দিক এবং বিভাগ, সকল কাজ ও বিষয় সম্পর্কে সুস্পষ্ট আইন ও বিধান। আল্লাহর ঘোষণা হচ্ছে যে আমি এই কিতাবে কোনো কিছুই অপূর্ণ রাখিনি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ তাআলা কোরআনেই আমি জরুরি সব কথা বলে দিয়েছি, কিছুই বাদ রাখিনি। বস্তুত ইসলামী শরীয়তের বিধান আল্লাহর এ দাবির সত্যতা অকাট্যভাবে প্রমাণ করছে। শরীয়তের বিধানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত যাবতীয় বিষয়েই আইন বিধান দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রকৃতি, তার পরামর্শ ভিত্তিক তথা গণতান্ত্রিক হওয়া, শাসন কর্তৃপক্ষের দায়িত্বশীলতা, ন্যায়সঙ্গত কাজে তাদের আনুগত্য, যুদ্ধ, সন্ধি চুক্তি প্রভৃতি সব বিষয়ে অকাট্য বিধান রয়েছে ইসলামী শরীয়তে। আর তা শুধু কোরআনে বর্ণিত হয়েছে শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেও রয়েছে তার ব্যাখ্যা এবং বাস্তব রূপ সংক্রান্ত বিধান। কোরআন ও হাদিসে আমির, ইমাম, খলিফা, সুলতান প্রভৃতি পারিভাষিক শব্দগুলো বারবার ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো দ্বারা বোঝায় সেই ব্যক্তিকে যার হাতে রয়েছে সার্বভৌমত্ব, শাসন এবং আইন রচনার ক্ষমতা। আধুনিক পরিভাষায় তাই হলো সরকার বা গভর্নমেন্ট। সরকার বা গভর্নমেন্ট হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজেই যেসব আয়াতে এবং হাদিসের যেসব উক্তিতে এই পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে তাকে বাস্তবায়িত করা একান্তই জরুরি। কেননা এগুলো শুধু পড়া বা মুখে উচ্চারণের জন্যই বলা হয়নি, বরং বলা হয়েছে এজন্য যে তা যেমন পড়া হবে তেমনি তাকে কার্যকরী করাও হবে। আর এগুলো কার্যকরী করতে হলে ইসলামী শরীয়তের বিধি বিধান অনুযায়ী পূর্ণাঙ্গ রাষ্ট্র কায়েম করা অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।